হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? Yes, ma'am. আসসালামাইকুম ম্যাম। এই ম্যাম শোনা যাচ্ছে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই আজকে টায়ার্ড, নিশ্চয়ই ক্লাস থাকে বা কিছু থাকে। তাই আজকে আমরা একটা ছোট একটা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? সো দ্যাট আপনাদের ব্রেনে যাতে এত প্রেশার না পড়ে। সো লেটস স্টার্ট। আচ্ছা, রেভিনিউ সিস্টেম যদি আমি একটু প্রথম জিজ্ঞেস করি, আপনারা বলতে কি বুঝেন বলেন? হোয়াট ডু ইউ মিন বাই রেভিনিউ সিস্টেম? এনিবডি? ম্যাম, একটা প্রতিষ্ঠান কিভাবে আয় করে থাকে এটার উপরে। হ্যাঁ, হ্যাঁ। সেলস দিয়ে যেটা হয়, সেলস রেভিনিউ যেটা বলে, সেলস থেকে যে প্রফিট হয় সেটাকেই রেভিনিউ বলে। সেলস না হয় যদি আর অন্য কোনো কিছু থাকে, হ্যাঁ, দেন মানে দ্য ক্যাশ ইনফ্লো যেটা দিয়ে হয় একটা কোম্পানি, সেটাই হচ্ছে রেভিনিউ সিস্টেম, ঠিক আছে? ওকে, হ্যাঁ। আচ্ছা, সো লেটস স্টার্ট। তো যখন আপনি একজন অ্যাসুরেন্স প্রোভাইডার বা একজন অডিটর, যেভাবেই বলেন না কেন, তো যখন আমরা একটা কোম্পানি রেভিনিউ সিস্টেম দেখতে যাই, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কিছু কিছু রিস্ক থাকে, যে প্রতিটা সেক্টরই, প্রতিটা প্রসেসেরই রিস্ক থাকে কম বেশি, বাট রেভিনিউ, পারচেজ, পেরোল, ইউনো, অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস বেশি বেশি করে, ইনভেন্টরিও আছে, প্রভিশন, হ্যাঁ, এগুলো কিন্তু প্রতিটা অডিটর, প্রতিটা অ্যাসুরেন্স প্রোভাইডারই আসলে দেখার চেষ্টা করে, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ওকে, while considering sales orders, a company might recognize all or some of the following risk. সব হতে পারে বা কিছু রিস্ক আসতে পারে। একটা হচ্ছে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার্স হু আর নট এবল টু পে। আপনি এমন কিছু কাস্টমার থেকে অর্ডার পেলেন যারা খুব খুশি খুশি হয়ে, আপনিও অর্ডার পাচ্ছেন, তারাও অর্ডার দিচ্ছে, কিন্তু ওদের হয়তো বা অ্যাবিলিটি নাই পে করার, বা দে ডোন্ট ওয়ান্ট টু পে। দেয়ার আর মেনি কাস্টমার্স হু হ্যাভ দি এবিলিটি টু পে বাট দে ডোন্ট পে properly, ঠিক আছে? Orders may be taken from customers who are unlikely to pay for a long time. হ্যাঁ, যেটা যেটা বললাম, যে অনেক কাস্টমার্স আছে হু, মানে জাস্ট দে আর লেথার্জিক টু পে। তো ওদের কোনো নির্দিষ্ট কারণ থাকে না, দে জাস্ট প্রলং দি পেমেন্ট, ইউনো। চাইতে 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 আপনি অস্থির হয়ে যাবেন, একটা সময় মনে হবে ইট ইজ আ ক্রাইম দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি আস্কিং ফর মানি টু দেম, but it's their, although it's their responsibility, but they feel like, okay, dichi dibo kind of a thing. Then orders may not be recorded properly and therefore not fulfilled, and customers might be lost. এটা বিশেষ করে সেই ক্ষেত্রে হয় যদি দেখেন অনলাইনে যে অর্ডার পে করে, হ্যাঁ, যে চাল ডাল বলেন, পান্না মার্ট বলেন, তো আপনি অর্ডার একটা প্লেস করছেন, বাট দেখা গেল দু তিনটা আইটেম, ছোট ছোট কোনো আইটেম হয়তো বা ভুল করে রয়ে গেল, হ্যাঁ, ওরা হয়তো বা দিল না। তো এটা যদি কয়েকবার হয়, তাহলে কিন্তু ইউ ওয়ন্ট অ্যাকচুয়ালি ফিল ভেরি এনকারেজ টু বাই again from that site. Okay, এটুকু পর্যন্ত ক্লিয়ার? এনি কোয়েশ্চেন, এনিথিং? নো ম্যাম, ক্লিয়ার। Okay, ঠিক আছে। However, the above risk can be mitigated if appropriate controls are put into place, which may include, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নি, মিটিগেট আর এলিমিনেট, এই দুটো শব্দের পার্থক্য কি কেউ জানেন? ম্যাম, মিটিগেট অর্থ হ্রাস করা, আর এলিমিনেট মানে হচ্ছে মানে ফুল বাদ দিয়ে দেওয়া। মানে একদম টোটালি ডিস্ট্রয় করে দেওয়া, হ্যাঁ। সো মিটিগেট বলতে আপনি যেটা কমাতে পারবেন, বাট ইউ ক্যান নেভার এলিমিনেট, অর ইউ ক্যানট অ্যাকচুয়ালি মেক ইট গো অ্যাওয়ে কমপ্লিটলি, ঠিক আছে? সো রিস্ক গুলো থাকবে, আমাদের মানে আরেকটু কেয়ারফুল হতে হবে, কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করতে হবে, হ্যাঁ, সো দ্যাট ইট বিকামস লেসার, ঠিক আছে? ওকে, goods and services are only provided to customers with good credit ratings. যে কাস্টমাররা হতে পারে যে আহ, দেশের বাইরে কিন্তু কাস্টমারদেরও ক্রেডিট রেটিং হয়। কিভাবে ক্রেডিট রেটিং হয়? এখানেও হয়। ক্রেডিট রেটিং মানে কি বোঝেন কেউ? হোয়াট ডু ইউ মিন বাই ক্রেডিট রেটিং? হোয়াট ইজ মেন্ট বাই ক্রেডিট রেটিং? মানে ম্যাম, আমার কাছে যে ঋণটা পাবে ওইটা আমি কিভাবে ফেরত দিচ্ছি ওইটার উপর জাজ করে করা হয়। হ্যাঁ, এটা এটা কারা রেট করে, এটা কি জানেন? মানে ম্যাম, আমি যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা রেট করে। না না, তারা করে না, না না না।
these are actually done by credit ratings are done by very independent entities, ঠিক আছে, not banks, not financial institutions, হ্যাঁ, ক্রেডিট রেটিং এজেন্সি আছে কিছু কিছু, হ্যাঁ। ট্রিপল এ হচ্ছে 3টা এ। ট্রিপল এ ইজ দ্য হাইয়েস্ট রেটিং দ্যাট আ কোম্পানি ক্যান গেট। ওদের বিশাল একটা চেকলিস্ট থাকে, বিশাল কোয়েশ্চেনিয়ার থাকে, তো টিক দ্য বক্সের মতো এরকম দিতে হয় এবং আপনার অনেক ডকুমেন্টস অ্যাটাচ করতে হয়। দেন আপনার ব্যাংক বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, কোম্পানি বলেন, এনজিও বলেন, এরা একটা রেটিং দেয়, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ক্রেডিট রেটিং। এবং এটা বেশিরভাগ কোম্পানি যখন ভালো হয়, মানে রেটিংটা যখন ভালো হয়, ডাবল এ বা ট্রিপল এ যখন হয়, দে পাবলিশ ইট ইন দেয়ার অ্যানুয়াল অ্যাকাউন্টস, ঠিক আছে। সো বাই দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড whether they are good into paying or not, ঠিক আছে। কাস্টমার্স আর এনকারেজ টু পে প্রম্পটলি। প্রম্পটলি মানে তাড়াতাড়ি পে করলে হয়তো বা বলবে যে ক্যাশ পে করলে বা ইনস্ট্যান্ট পে করলে ডিসকাউন্ট আছে, এই টাইপের ভাবে কাস্টমার্স দেখে ইনফ্লুয়েন্স করা যেতে পারে। অর্ডারস আর রেকর্ডেড কারেক্টলি, অর্ডার গুলো রেকর্ড করতে হবে এবং প্লাস অর্ডার যেটা দিয়েছে সেটা যাতে ডেলিভার্ড হয় ওটাও এনশিওর করতে হবে। অর্ডারস আর ফুলফিল, দ্যাটস হোয়াট আই মিন, যে অর্ডারস আর ফুলফিল বলতে যা যা অর্ডার করেছে যে যে কাস্টমার, সেগুলো যাতে ঠিকঠাক মতো তাদের কাছে পৌঁছায়। ওকে, the following controls can be used to mitigate the aforementioned risk. আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু, ডিসেম্বর না নভেম্বরে? ম্যাম ডিসেম্বরের 7 তারিখ থেকে শুরু। ও, তাহলে তো একটু সময় আছে। আচ্ছা, the following controls can be used to mitigate the aforementioned risk. কি control activities বা কি control processes নিলে এই রিস্ক গুলোকে কমানো যায় সেটা একটু দেখি। Segregation of duties, you know, this control process is so common, হ্যাঁ, এবং এটা and it is widely used because segregation of duty means division of labor, মানে you have to have someone preparing that, checking that, and another one approving it. So that's an ideal system. তো এটা যখন করেন দেখা গেল যে হয়তোবা যে রেকর্ড করছে, ফুলফিল মানে একজন রেকর্ড করছে অর্ডার গুলো হতে পারে, আরেকজন অর্ডারটা দেখে দিচ্ছে যখন ওয়্যার হাউস থেকে বের হচ্ছে যে ওই অর্ডারের সাথে কি কি মালামাল যাচ্ছে ওইটা ম্যাচ হচ্ছে কিনা, ওই কাস্টমারের ডিটেলস ম্যাচ হচ্ছে কিনা, এটা যদি দেখে দেন দেয়ার উইল বি লেসার এন্ড লেসার anomalies. Authorization of credit terms to customers, বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন ধরনের ক্রেডিট টার্মস দেওয়া যেতে পারে। যেরকম যারা পুরনো কাস্টমার আছে তাদেরকে হয়তো একটু বেশি সময় দিলে যে ঠিক আছে আপনারা 2 মাসের মধ্যে পে করেন। যারা নতুন আছে তাদেরকে এনকারেজ করতে হবে টু পে কুইকলি টু গেট ডিসকাউন্টস কাইন্ড অফ থিং। Authorization for changes in other customer data, যে কেউ যে কোনো কাস্টমার ডেটাবেসে ঢুকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যেমন ধরেন আমি হতে পারে আমি একটা এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ বা কিছু, আমি ঢুকে কাস্টমার ডেটাবেসের মাস্টার ফাইলে আমি আসলে চেঞ্জ করব না, আমার কারো অনুমতি লাগবে। এই অনুমতিটা এর জন্য লাগবে যাতে আমি ইচ্ছা করে যাতে কারো ডেটা ম্যানিপুলেট না করতে পারি। দেখা গেল আমি অন্য কোনো কাস্টমারের মধ্যে আমি আমার কোনো আত্মীয় স্বজন কাউকে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, যে ও কাস্টমার, একটা গোস্ট কাস্টমার ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে, টাকা পয়সা মেরে দিলাম, এই জাতীয় যাতে না হয়। Orders only accepted from customers who have no credit problems. Sequential numbering of blank pre-printed order documents and subsequent checking of sequences for completeness. ওই এরকম চেক বই যেরকম থাকে না ওরকম সিকোয়েন্সের মতো থাকবে 1 2 3 4 এভাবে করে, হ্যাঁ, এবং অর্ডার নাম্বার দিয়ে যে কি অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছে, ঠিক আছে, এভাবে লেখা থাকবে। এবং ওই সিকোয়েন্সটা যে 1 2 3 4 প্রতিটা পাতা যে ইউজ হয়েছে সেটা অ্যাজ এন অ্যাসুরেন্স প্রোভাইডার বা অডিটর আপনি চেক করবেন র্যান্ডমলি। যদি কোনো পাতা না থাকে তখন আপনি জিজ্ঞেস করুন যে আচ্ছা এই পাতাটা কোথায়, ঠিক আছে, এরকম। কারেক্ট প্রাইসেস কোটেড টু কাস্টমার, এক এক কাস্টমারকে এক এক প্রাইস কোট আসলে করাটা ঠিক না, হ্যাঁ, ইটস নট ভেরি গুড ফর দ্য কোম্পানি ইন দ্য লং রানস। Matching of customers orders with production orders and dispatch notes and querying of orders not matched, যেটা হচ্ছে কাস্টমাররা যে অর্ডার দিয়েছে ওটার সাথে প্রোডাকশন অর্ডার যদি আমার ওয়্যার হাউসে গুডস গুলো না থাকে তাহলে তো আমার প্রোডাকশনে যেতে হবে, সেই প্রোডাকশন অর্ডারেরও মিল থাকতে হবে। এবং ডিসপ্যাচ নোট মানে যখন ওয়্যার হাউস বা স্টোর থেকে বের হচ্ছে কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার জন্য, এই তিনটাই কিন্তু একই হতে হবে, ঠিক আছে, ফর এভরি কাস্টমার, যেটা অর্ডার করেছে সেটার সাথে প্রোডাকশন অর্ডার প্লাস ডিসপ্যাচ নোট এটার একটা মিল থাকতে হবে। এবং যদি কোনো অর্ডার আমিরুল ইসলাম কিছু বলবেন?
আর যে অর্ডার গুলো ম্যাচ করছে না, দেখা যাচ্ছে অর্ডার একটা দিয়েছে, প্রোডাকশন আরেকটা হয়েছে, বা ডিসপ্যাচ নোট, হ্যাঁ প্রোডাকশন আরেকটা হচ্ছে, তখন কিন্তু ডিসপ্যাচের সময় এই ধরনের অর্ডার গুলো কিন্তু আলাদা করে রাখতে হবে, এই ধরনের অর্ডার নোটস গুলো। ওকে, ডিলিং উইথ কাস্টমার কোয়েরিজ হতে পারে, একটা হটলাইন নাম্বার থাকতে পারে, কল সেন্টার থাকতে পারে, যেখানে কাস্টমাররা 24 ঘন্টা খোলা পাবে, তাদের তাদের থেকে কি কি জানার সেগুলো ব্যাংকের মতো সেগুলো জানতে পারবে, ঠিক আছে, ফোন করে, টোল ফ্রি নাম্বার হতো বা এরকম। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস ম্যাম। আহ, আচ্ছা, কোয়েশ্চেন আছে বললেন না নাই? কোনটা বুঝিনি। কোয়েশ্চেন নাই। ও আচ্ছা, হ্যাঁ। Okay. Test of control. Some of the tests that assurance providers may carry out over the controls put into place by client company may include যে ক্লায়েন্ট কোম্পানি আপনার বিভিন্ন প্রসেস করেছে, রেভিনিউ সিস্টেম যাতে ঠিকঠাক মতো চলে, অপারেট করে এফিশিয়েন্টলি, তো আপনি এজ এন অ্যাসুরেন্স প্রোভাইডার কিছু কিছু টেস্ট অফ কন্ট্রোল দেখতে পারেন, কিছু কিছু টেস্টিং করে দেখতে পারেন, যেটাতে আপনার মনে হবে যে আসলে রেভিনিউ সিস্টেমটা কতটুকু এফিশিয়েন্ট, কতটুকু সাউন্ড, বা কতটুকু কোথায় কোথায় ইমপ্রুভিং এরিয়াস আছে। Confirm that references are being obtained from all new customers. নতুন কাস্টমার আসলেই যে ঝাঁপিয়ে পড়তে হবে তা না, you have to there should be a department, the sales department should have people who actually deal with new customers, যে তারা আসলে অথেন্টিক কাস্টমার্স কিনা, তাদের আসলে পে করার ক্ষমতা আছে কিনা, না তারা আসলে 2 নাম্বার এই জাতীয় জিনিসপত্রগুলো করে দেন কাস্টমারের সাথে হয়তো বা ম্যাম MOU আপনার কথা শোনা যাইতেছে না। কথা শোনা যাচ্ছে না? না ম্যাম, শোনা যাচ্ছে তো কথা। শোনা যাচ্ছে ম্যাম। পারফেক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার বলি, উনি হয়তো বা বুঝেননি, যে নতুন যখন কোনো কাস্টমার হতে পারে অর্ডার প্লেস করছে, ঠিক আছে, তো তখন সেলস টিমের মধ্যে একজন দুজন পার্সন থাকবে যারা আসলে ওই কাস্টমারের ব্যাকগ্রাউন্ড চেক করবে। ব্যাকগ্রাউন্ড চেক মানে হচ্ছে যে বাবা মার নাম কি সেটা না, বা কোম্পানিটা আসলে কতটুকু বড়, যদি আরেকটা কোম্পানি হয় কাস্টমার, কোম্পানিটা কতটুকু বড়, ওদের ক্রেডিট রেটিং কেমন, ওরা কি আসলে পে করবে কিনা, হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো চেক করে দেন আপনার কাস্টমারকে অনবোর্ড করতে হবে। Check that all new accounts on the receivables ledger have been authorized by senior staff. যত নতুন কাস্টমার আসবে তাদের যে এক একটা লেজার থাকবে, তো অবশ্যই হ্যাঁ, প্রতিটা কাস্টমারই তো এক একটা লেজার থাকে, হ্যাঁ, আর একটা হচ্ছে জেনারেল লেজার যেখানে টোটালটা থাকবে। তো ওই নতুন নতুন যে কাস্টমারের এন্ট্রি হচ্ছে তাদের যে রিসিভেবলস লেজার হবে, যে ওর কাছ থেকে আমি এত টাকা পাই, হতে পারে একটু ক্যাশে দিয়েছে, এত টাকা এতদিন পরে দিবে, তো এরকম যেগুলো রিসিভেবলস লেজার থাকবে, এটা কিন্তু অবশ্যই একজন সিনিয়র স্টাফ বা সিনিয়র এমপ্লয়ি ওই লেজার গুলোতে অ্যাপ্রুভ করবে, একজন প্রিপেয়ার করবে আর একজন অ্যাপ্রুভ করবে। এটা হলে হবে কি, যে আপনার মনের মধ্যে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে হয়তো সিনিয়র স্টাফ এটা বুঝতে পারে। ওকে, check that orders are only accepted from customers who are within their credit terms and credit limits. যে ক্রেডিট টার্মস ক্রেডিট লিমিট যারা সুন্দর করে অ্যাভেইল করে সেই ধরনের কাস্টমারদেরকে আসলে আমাদের রিটেইন করা উচিত। Check that customers orders are being matched with production orders and dispatch notes. ঠিক আছে? Any question? তিনি বলছিলেন শুনতে পাচ্ছেন না, এখন কি বুঝেছেন? নো মিস, পারফেক্ট। Okay. When considering dispatch and invoicing, company might recognize all or some of the following risks. Do you know what invoicing is? Invoicing হচ্ছে বিলিং যখন হয়, ঠিক আছে, কাস্টমারের বিল যখন প্রিপেয়ার হয় সেটা। আর ডিসপ্যাচ তো যেটা বললাম, যে স্টোর বা ওয়্যার হাউস থেকে যখন কাস্টমারের কাছে ডেলিভারি হয় সেটা হচ্ছে ডিসপ্যাচ। ওকে, goods may be dispatched but not recorded, so they are lost to the business. গুডস হয়তো বা আপনি ভুলক্রমে স্টোর ম্যানেজার বা স্টোর কিপার যে আছে ডিসপ্যাচ করে দিল, কিন্তু সে আর রেজিস্টারে বা তার সফটওয়্যারে এন্ট্রি দিল না, তখন যেটা হবে হয়তো বা কিছুদিন পর আপনার হয়তো মনেও থাকলো না যে ও আচ্ছা এই গুডসটা কই গেল, ওই প্রোডাক্টটা কোথায় গেল, ঠিক আছে। গুডস মে বি ডিসপ্যাচ বাট নট ইনভয়েস ফর, আপনি গুডস দিয়ে দিয়েছেন কিন্তু কোনো বিল রিসিট কিছুই দেন নাই, তো বেশিরভাগ মানুষই আসলে টাকা না দিতে পারলেই বেঁচে যায়, which is very true. হ্যাঁ, so there are very few people who actually will knock you যে I haven't received my bill, ঠিক আছে। So that's no one thing. And invoices may be raised in error resulting in customer dissatisfaction. হয়তো জামাল আর জামান আপনার দুজন কাস্টমার আছে, আপনি জামালেরটা জামানকে দিয়ে দিলেন, জামানেরটা জামালকে দিয়ে দিলেন, এরকম হতেই পারে, হ্যাঁ, যে এক কাস্টমারের অর্ডার আরেকখানে পৌঁছে গেছে, আরেকটা বিল উল্টাপাল্টা হয়ে গেছে, এরকম হতে পারে। কিন্তু যেটা হয়
অনেক কাস্টমার আছে হু ফিল ভেরি ইরিটেটেড, কেউ কেউ হয়তো বা ওকে ঠিক আছে ভুলে গেছে ফাইন, but there are many customers who actually take it very seriously, very personally, you know. So yeah, invoices may be wrongly cancelled by credit note, resulting in the loss to the business. Do you know what this credit note means? ক্রেডিট নোট এটা কিন্তু ব্যাংকে যে ডিপোজিট হচ্ছে, যে এত টাকা ডিপোজিট হয়েছে আপনার অ্যাকাউন্টে, ওইটাও তো বলে ক্রেডিটেড ইনটু ইউর অ্যাকাউন্ট। দিস ক্রেডিট নোট এন্ড দ্যাট ক্রেডিট নোট ইজ নট দ্য সেম। সো ক্যান এনিবডি টেল মি হোয়াট দিস ক্রেডিট নোট মিনস? ম্যাম এটা হচ্ছে পণ্য ফেরত দিলে যে নোটটা দেওয়া হয় ওইটা। হ্যাঁ, ভেরি গুড, ইয়েস। যে আমার হতে পারে আমি 100টা প্রোডাক্ট নিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টো বা 3টা প্রোডাক্টে কোনো ঝামেলা আছে, সেটা আমি কোম্পানিকে জানালাম এবং তারা একটা ক্রেডিট নোট দিল যে ওকে ফাইন স্যার বা ম্যাডাম, উই উইল রিপ্লেস দোজ, ওর আপনি এইটাই নেন, আপনাকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই কথাগুলো লেখা থাকবে যে আইদার উই উইল রিপ্লেস ইউ অর দেয়ার মে বি আ ডিসকাউন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রেডিট নোট। কিন্তু এমন যদি হয় যে আপনি ইনভয়েস, আপনার যে ক্রেডিট নোট করা হয়েছে, আপনি হয়তোবা আপনার সেলস টিম জানে, কিন্তু এটা হয়তোবা স্টোর কিপারকে জানানো হয়নি বা স্টোরেজ সিস্টেমকে জানানো হয়নি, ওদের কাছে খালি খবর গেছে যে ও আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে এই অর্ডারটাতে, তো ওরা পুরো ক্যান্সেলই করে দিল, কিন্তু আসলে কিন্তু টাকা পাওয়ার কথা। ঠিক আছে, বা হতে পারে ওই কাস্টমার বলেছে ঠিক আছে না আমি রিপ্লেস কিছু চাই না, আপনি আমার পুরো সবগুলোই নিয়ে চলে যান, পরে আবার নতুন করে দেন। So there can be miscommunication. Okay, আচ্ছা। This risk led to the following control activities. এই যে এই ধরনের যে রিস্ক থাকে, এগুলো যাতে না হয় বা কম হয় সেটার জন্য কিছু কন্ট্রোল মেকানিজম হতে পারে। All dispatches of goods are recorded. এখন প্রতিটা ওয়্যার হাউসেরই অ্যাটলিস্ট বড় একটা রেজিস্টার খাতা থাকে যেখানে লেখে, অথবা তাদের কোনো সফটওয়্যার সিস্টেম থাকে যেখানে এন্ট্রি দেয় যে হ্যাঁ এতগুলো প্রোডাক্ট এসেছে প্রোডাকশন থেকে বা এতগুলো গুডস ডিসপ্যাচ হচ্ছে, এরকম থাকে। All goods and services sold are correctly invoiced. All invoices raised relate to goods and services supplied by the business. ঠিক আছে, যে প্রপারলি আপনার যে ডিসপ্যাচ নোট গুলো আছে এটা আসলে প্রপারলি ঠিক কাস্টমারের কাছে যাওয়া, ঠিক কোয়ান্টিটিতে যাওয়া, সব এইগুলো। ক্রেডিট নোটস আর অনলি গিভেন ফর ভ্যালিড রিজনস। ওকে, যে ভ্যালিড রিজন এবং ক্রেডিট নোট যে দেওয়া হচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনার স্টোরস কে জানাতে হবে, আপনার ফাইন্যান্স টিমকেও জানাতে হবে। সেলস অনলি ক্যানট নো। ওকে, যাতে রেকর্ডিং এ প্রবলেম না হয়। ওকে, any confusion? নো ম্যাম। ওকে ওকে, আপনাদের কি আজকে সবার ক্লাস ছিল or it was a holiday today for the Diwali? না ম্যাম আজকে এইটাই No, ক্লাস। class ছিল না। Okay, okay, okay. The following are the types of controls which will be put in place to fulfill the above objectives. আচ্ছা, যে যেটা আপনি হয়তো বা রেকমেন্ড করতে পারেন অ্যাজ অ্যান অ্যাসুরেন্স প্রোভাইডার, যে হ্যাঁ আপনারা এই কাজগুলো করলে ক্লায়েন্ট কোম্পানিকে ইউ ক্যান হ্যাভ আ বেটার রেভিনিউস কন্ট্রোল সিস্টেম। ওকে, অথরাইজেশন অফ ডিসপ্যাচ অফ গুডস। একজন স্টোর কিপার হয়তো বা ডিসপ্যাচ করছে, আরেকজন গুডস অর্ডারের সাথে মিলিয়ে দেখছে, ডিসপ্যাচ নোটের সাথে মিলিয়ে দেখছে যে হ্যাঁ এগুলোই যাচ্ছে, দেন সাইন করছে, দ্যাট ইজ ইভেন বেটার। ঠিক আছে, examination of goods outwards as to the quantity, quality and condition, যেটা বললাম যে স্টোর কিপারের সাথে আরেকজন হয়তো বা থাকবে, একজন কি দুজন, তারা মিলিয়ে দেখবে যে কি কোয়ান্টিটি অর্ডার করেছিল, কি স্পেসিফিকেশনস, কি অবস্থায় আছে। ঠিক আছে, recording of all goods outwards on dispatch notes, agreement of dispatch notes to customer orders and invoices, pre-numbering of dispatch notes and regular checks on sequence। ওই চেক বইয়ের মতো ডিসপ্যাচ নোটেরও 1 2 3 4 করে পাতা থাকবে, এবং এটা দেখা গেল উইকলি বা ফোর্টনাইটলি বলতে 15 ডেজ পর পর হয়তো বা একজন সিনিয়র কেউ এসে চেক করলো যে ওই সিকোয়েন্সটা মেনটেন করা হচ্ছে কিনা, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এই পৃষ্ঠা এইভাবে মেনটেন করা হচ্ছে কিনা ডিসপ্যাচ নোটে। কন্ডিশনস অফ রিটার্ন চেক, হতে পারে কিন্তু কাস্টমার কোনো গুডস রিটার্ন করেছে, তো আপনি গুডস রিটার্ন অ্যাকসেপ্ট করার আগে আপনি ওই কি কন্ডিশনে ওরা আসলে প্রোডাক্ট গুলো ফেরত দিয়েছে সেটা বুঝতে হবে। যদি এমন ভাবে ওয়্যার এন্ড টিয়ার করে বা নষ্ট করে যদি ফেরত দেয়, ইউ ক্যানট অ্যাকসেপ্ট ইট। ওকে, রেকর্ডিং অফ গুডস রিটার্ন অন গুডস রিটার্ন নোট, এই ধরনের গুডস যেগুলো ফেরত দিয়েছে ওইটার জন্য আবার আলাদা একটা নোট থাকবে যে গুডস রিটার্ন নোট বা গুডস ইনওয়ার্ড। ঠিক আছে, যেটা এসে পড়েছে ফেরত, ওইটাতে এগুলো রেকর্ড করতে হবে। Signature on dispatch note by customers, invoice যখন আপনি দিবেন
এবং ওখানেও সাইন করতে হবে ইনভয়েস ও ডিসপ্যাচ নোটও কাস্টমারকে যে হ্যাঁ আমরা বুঝে পেয়েছি এগুলো। প্রিপারেশন অফ ইনভয়েসেস এন্ড অর ক্রেডিট নোটস, প্রতিটার সাথে ইনভয়েস ক্রেডিট নোট প্রিপেয়ার করতে হবে এবং যদি কোনোটাতে ক্রেডিট নোট যায় দেন ওইটার আবার ওই ইনভয়েস কপিটাও সাথে দিতে হবে যাতে আপনার রেফারেন্সিং ঠিক থাকে। ওকে, ইনভেন্টরি রেকর্ডস আপডেটেড, যে একদিনে কয়টা পণ্য বের হলো ইনভেন্টরি বা ওয়্যার হাউস থেকে কতগুলো ঢুকলো, এটার একটা অবশ্যই রেকর্ড কিপিং, রিয়েল টাইম রেকর্ড কিপিং হলে তো সবচেয়ে ভালো, ওইটা রাখতে হবে। ম্যাচিং অফ সেলস ইনভয়েসেস উইথ ডিসপ্যাচ নোটস এন্ড সেলস অর্ডার্স, রেগুলার রিভিউ ফর ডিসপ্যাচ নোট নট ম্যাচ বাই ইনভয়েসেস, প্রতি সপ্তাহে যদি এরকম একটা চেকিং করানো যায় যে আচ্ছা ডিসপ্যাচ নোটের সাথে প্রোডাকশন অর্ডারের বা ইনভয়েসের মিল নাই, এগুলো আপনি আলাদা করে রাখলেন, কেন মিলে নাই, কি সমস্যা হয়েছিল, ওটা প্রোডাকশনের সাথে কথা বলা বা সেলস টিমের সাথে কথা বলা, ঠিক আছে, দেন এটাকে মানে সলভ করা। দিস ইজ সামথিং ভেরি এফিশিয়েন্ট এফেক্টিভ। ওকে, এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। The following risks may arise at this stage, মানে যখন আপনি রিপোর্ট করতে যাবেন রেভিনিউ রিপোর্টিং, এটার ক্ষেত্রে কিছু রিস্ক থাকতে পারে। সেটা কি? ইনভয়েস সেলস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড, আপনি হয়তো বা 1000টা আইটেম সেল করলেন কিন্তু আপনি হয়তো বা 1010টা লিখে রাখলেন বা 990টা লিখে রাখলেন, বোথ আর ইনকারেক্ট, ঠিক আছে, এটা হতে পারে। ক্রেডিট নোটস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড, যেটা বললাম যে হতে পারে যে আপনার ক্রেডিট নোট দিয়েছেন, কোনো ডিসকাউন্ট অফার করেছেন কাউকে, ওইটা ঠিক মতো করে আপনি ইয়ে করলেন না। আরেকটা হতে পারে সেলস মাইট বি রেকর্ডেড ইন দ্য রং কাস্টমার্স অ্যাকাউন্টস, যে সেলস একজন করেছে আপনি ভুল করে আরেকজনের নামে লিখে রাখলেন, ঠিক আছে, আপনার টোটাল তো মিলবে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল কাস্টমারে গিয়ে দেখবেন যে একটু সমস্যা, আপনার টোটাল সেলস কিন্তু মিলবে। Debts might not be included in the receivables ledger that are not collectible, মানে মানে যেটা ব্যাড ডেটস, যেটা আপনি জানেন হতে পারে কাস্টমার মারা গেছে বা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, ওর কাছে টাকা ফেরত পাওয়ার কোনো ইয়েই নাই, সে এই ধরনের ব্যাড ডেটসও হতে পারে রিসিভেবলস অ্যাকাউন্টে চলে আসছে, রিসিভেবলস গুলো ওভারস্টেটেড হয়ে আছে, ঠিক আছে, এইগুলোকে রাইট অফ করার ব্যবস্থা করা উচিত, 3 বছর পর পর এটা করা উচিত, অ্যাটলিস্ট 3 ইয়ার্স পর পর। The following controls might be used to mitigate the risk outlined above. Do you have another class after this? So this is the only class that you have. ম্যাম দিস ইজ দ্য অনলি ক্লাস। Okay, this is the only class. Okay. The following controls might be used to mitigate the risk outlined above. Segregation of duties, এটা সবখানেই দেখবেন, one of the most common control mechanisms. Recording of sales invoices sequence and control over spoiled invoices. হতে পারে আপনি কোন একটা ইনভয়েস লিখতে গিয়ে বা ইনভয়েস আপনি ম্যানুয়ালি হয়তো লিখেন না, কম্পিউটার প্রিন্ট আউট নেওয়ার পরে ওটাকে স্টিক করার সময় হয়তো বা মানে নষ্ট হয়ে গেল বা কিছু একটা হলো, তো এই ধরনের কোনো স্পয়েলড ইনভয়েসেস যদি থাকে ওগুলোকে আসলে আলাদা করে রাখতে হবে। ম্যাচিং অফ ক্যাশ রিসিটস উইথ ইনভয়েসেস, যদি কেউ ক্যাশ দেয় দেন ইনভয়েসের সাথে মেলাতে হবে দিন শেষে। রিটেনশন অফ কাস্টমার রেমিটেন্স অ্যাডভাইস, যদি দেশের বাইরে থেকে কোনো কাস্টমার টাকা পাঠায় সেটা যে রেমিটেন্স একটা অ্যাডভাইস স্লিপ থাকে ওইটা রাখতে হবে, প্রিজার্ভ করতে হবে। সেপারেট রেকর্ডিং অফ সেলস ওর সেলস রিটার্নস, প্রাইস অ্যাডজাস্টমেন্টস এটসেট্রা, আপনি আলাদা করে সেলস রিটার্ন বলতে যে গুডস ইনওয়ার্ড বা রিটার্ন ইনওয়ার্ড যেটাকে বলে, যে কোনো একটা গুডস ফল্টি হয়েছে বা হয়তোবা স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি, কাস্টমার রিটার্ন করেছে, সেগুলো ওইটার জন্য যে আবার প্রাইস অ্যাডজাস্ট হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে রেকর্ডিং হতে হবে। Cut off procedures to ensure recording of goods dispatched and not invoiced or vice versa are properly dealt within the correct period. Can anybody tell me what is cut off? মানে ম্যাম রিপোর্টিং ইয়ারের মধ্যে পড়বে, এর বাইরে যেটা না যায়। হ্যাঁ, যেমন আরেকটু স্পেসিফাই করেন, you are correct, but ফাইন্যান্সিয়াল ইয়ার যদি 31 ডিসেম্বরে ক্লোজ হয় তাহলে এটা 31 ডিসেম্বরের মধ্যেই মানে এটাকে আমার মানে রেকর্ড করতে হবে, এরপরে যেন হ্যাঁ, এখন মানে আইডিয়ালি তো এইটাই, কিন্তু মানে রিয়েল লাইফ সিনারিওতে যেটা দেখা যায় 31 ডিসেম্বর বলেন বা 31 মানে জুনের 30 তারিখ বলেন, অনেক গুডস দেখা যায় আপনি বছর শেষে সেলস বাড়ানোর জন্য আপনি ডিসপ্যাচ করে দিলেন, ঠিক আছে, কিন্তু কাস্টমাররা আসলে
টাকা পয়সা হয়তো বা দেয়নি, ঠিক আছে, বা সেলস ইনভয়েস আপনি পাঠিয়েছেন হয়তো বা কাস্টমার তখনও পাননি, এই জাতীয় জিনিসের জন্য যেটা করা হয় সেটা প্রভিশন করে রাখা হয়, যে রিসিভেবল প্রভিশন করে রাখা, ঠিক আছে। বা এবং আরেকটা যেটা জিনিস, যে ধরেন 31 ডিসেম্বরে শেষ হলো, কিন্তু তারপরে আপনি 7 ডেজ বা 6 ডেজ বা 5 ডেজ সময় দিতে পারেন জানুয়ারি মাসে, যে ঠিক আছে যদি ওই টাকাগুলি পাওয়া যায়, দেন আই উইল অ্যাডজাস্ট মাই অ্যাকাউন্টস, হ্যাঁ, আই উইল অ্যাড ইনটু দ্য অ্যাকাউন্টস। কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে এসে কিন্তু ওই গত ডিসেম্বর মাসের অ্যাকাউন্টসে কিছু করা উচিত না, ইটস নট ভেরি গুড, ঠিক আছে। যদিও আপনার ট্যালি সিস্টেমে, ট্যালি সফটওয়্যারে কিন্তু আপনি 2025-এ বসে 2012 সালের অ্যাকাউন্টস করতে পারবেন, ঠিক আছে, যে কারণে ট্যালি এখন বেশি একটা ইউজ হয় না, কারণ ওখানে কাট অফ বলে কিছু নাই। সো ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? বুঝতে পেরেছেন সবাই কি বলতে চাচ্ছি? ইয়েস ম্যাম। ওকে। রেগুলার প্রিপারেশন অফ ট্রেড রিসিভেবল স্টেটমেন্ট, প্রতি মাসেই আসলে রিসিভেবলস অ্যাকাউন্ট হওয়া উচিত। চেকিং অফ ট্রেড রিসিভেবল স্টেটমেন্টস, যদি আপনার টপ হায়ার ম্যানেজমেন্ট যদি প্রতি মাসে দেখতে না পারে, অ্যাটলিস্ট কোয়ার্টারলি রিসিভেবলস ব্যালেন্স গুলো চেক করা উচিত। রিভিউ অ্যান্ড ফলো আপ অফ ওভারডিউ অ্যাকাউন্টস, কিছু অ্যাকাউন্টস বা কাস্টমার যদি থাকে যে যারা অনেক দিন ধরে পে করছে না, ওগুলো আসলে বারবার মনিটরিং করা, ফলো আপ করা, তাদের সাথে কথা বলা, মেইল করা, ইউ হ্যাভ টু ডু দিস। অথরাইজেশন অফ রাইটিং অফ ফর ব্যাড ডেটস, যেটা বললাম যে যেটা ব্যাড ডেট, যেটা আসলে রিকভার করার কোনো আর পসিবিলিটি নাই, সেই ধরনের কিছু যদি রিসিভেবলস থেকে থাকে সেই অ্যামাউন্ট গুলোকে রাইট অফ করে দিতে হবে। Analytical review of receivables for receivables ledger and profit margins, আপনি অ্যাজ অ্যান অ্যাসুরেন্স প্রোভাইডার যেটা করতে পারেন, আপনি প্রফিট মার্জিনটা ক্যালকুলেট করতে পারেন। রিসিভেবল লেজারের সাথে প্রফিট মার্জিনের যে সম্পর্কটা, সেটা হচ্ছে আপনার প্রফিট মার্জিন যদি কমে, ধরেন প্রফিটটা কম দেখাচ্ছে, গ্রস প্রফিট বা নেট প্রফিট কম, বাট আপনার রিসিভেবলস লেজার প্রতি মাসে বাড়ছে, হ্যাঁ, তো দিস ইজ নট আ ভেরি গুড থিং, হ্যাঁ, যে কারণে আপনার সেলস টিমকে অবশ্যই ওগুলি পার্সু করতে হবে যে আমরা কবে ওই টাকাগুলো পাবো, সো দ্যাট we can record it into our sales and so that the sales figure becomes close to truth, okay, factual. So that's the thing. Check that overdue accounts have been followed up. Check that all bad debts written off have been authorized by management. আপনি চাইলে যে কোনো ব্যাড ডেটস রাইট অফ করতে পারবেন না, আপনার ম্যানেজমেন্ট, এটা সিএফও বা ডিরেক্টর ফাইন্যান্স পর্যন্ত যেতে হয় ব্যাড ডেটস ইয়ে করতে, সো ইট হ্যাজ টু বি সাইন্ড বাই পিপল লাইক দ্যাম। কন্ট্রোলস ফর ক্যাশ, এখন তো ক্যাশ ডিলিংস মানুষ কমই করে, বাট স্টিল মানে ক্যাশ যখন রিসিভ করে সেটার ক্ষেত্রে কি কি হতে পারে। কন্ট্রোলস ফর ক্যাশ কালেকশনস ইন any business have two objectives. All monies received are recorded, all monies received are banked. আপনি প্রতিদিন যে টাকার সেল করলেন এটা কিন্তু অবশ্যই দিন শেষে ব্যাংকে ডিপোজিটেড হতে হবে, that's for sure, ঠিক আছে। The following controls may be relevant. Segregation of duties, once again, for recording of receipts received by post. আচ্ছা, এটা দেশের বাইরে it's a very popular mode, যে পোস্টে টাকা পাঠিয়ে দেয়, হ্যাঁ, পোস্টে খামের ভিতর ঘুরে ঠিকানা নাম্বার বা ইনভয়েসের একটা কপি দিয়ে পাঠিয়ে দেয়, সো ইটস ভেরি কমন আউটসাইড, হ্যাঁ, in the outside world. Like appointment of responsible person to supervise the mail, amounts received listed when post opened and post stamped with date of receipt. যেটা বোঝাতে চাচ্ছে এখানে যে প্রতিদিন সকালে ওই পোস্টের মধ্যে তো একটা তালা থাকে, তো ওই তালার চাবি একজনের কাছে থাকে, তো সে এসে খুলে আর আরেকজন এরকম বড় একটা খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে লিখে যে কার কাছ থেকে কত টাকা রিসিভ করা হলো, এবং ওইটা গিয়ে পরে আরেকজন কি একটু সিনিয়র যে সে আবার ওটাকে সাইন অফ করে, so that's the system. Okay, recording of cash sales and collections, such as restrictions of receipt of cash, serial number receipt forms, agreement of cash collections with banking and cash and sales records, and investigation of cash shortages and surpluses. যেটা হচ্ছে আপনার যে রিসিট ফর্ম, হ্যাঁ, যে রিসিট ফর্মে হয়তোবা একটা কাস্টমার পাঠালো, আপনার কিন্তু রিসিট ফর্ম থাকবে, ওই যে চেক বইয়ের মতো 1 2 3 4, যে আপনি প্রতিদিন কার কারটা রিসিভ করছেন, কোথা থেকে কত অ্যামাউন্ট, এগুলো ওইটার সাথে কিন্তু আবার আপনার ইনভয়েসিং এর ম্যাচিং করতে হবে। কেউ যদি দেখেন টাকা কম দিয়েছে বা ভুলক্রমে যদি কোনো কাস্টমার বেশি দিয়ে ফেলে, সেটাও দুটোই প্রবলেম, সো that's the thing. General controls over recording, the limitations of duty of receiving cash,
serial number receipt books, safe custody of receipt books, and agreement between cash records and bank paying in slips. সেটা হচ্ছে যে সবার কাছে ওই যে রিসিট ফর্ম গুলো থাকবে না, একজন কি দুজনের কাছে থাকবে, এবং দিন শেষে ওগুলো হয়তো বা বোল্টে রেখে যাবে, তালা চাবি আরেকজনের কাছে থাকবে এরকম। এবং প্রতিদিন একটা কাট অফ টাইম ঠিক করতে হবে যে ঠিক আছে আমি 3টা পর্যন্ত ক্যাশ রিসিভ করব, বা 3টা পর্যন্ত পোস্টে যে টাকাগুলি আসছে সেগুলো আমি গুনে দেন আমি ওই দিনই ব্যাংকে পাঠিয়ে দেবো, এরকম জাতীয় কিছু একটা হবে। আচ্ছা, ব্যাংকিং ফর ইনস্টেন্স সেটিং কাট অফ টাইম ফর রিসিভিং ক্যাশ এন্ড ডেইলি ব্যাংকিং, যেটা বললাম। Safeguarding of cash and bank accounts, like restrictions of opening new bank accounts, surprise cash counts, preparation of checks restricted, maintaining sequence of check numbers, safeguarding of IOU slips. আচ্ছা, IOU তো আসছি, সেটা হচ্ছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট চাইলে যে কেউ ওপেন করতে পারবে না। আমার মনে হলো আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব, এটা হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কিন্তু বোর্ডের অ্যাপ্রুভাল লাগে, ঠিক আছে? বোর্ড অফ ডিরেক্টরস উইল বি অ্যাপ্রুভিং। হ্যাঁ, তো এটা করতে হবে। এবং সবাই চেক প্রিপেয়ার করতে পারবে না, চেক প্রিপারেশনও একই দুজন করবে। এবং চেক বইগুলো মাস্ট বি রেস্ট্রিক্টেড এবং ওটা বোল্টে রাখতে হবে। আর হচ্ছে চেক নাম্বার তো অবশ্যই সিকোয়েন্স ফলো করতে হবে। আর IOU স্লিপ, ডু ইউ নো what the words actually IOU mean? Have anybody have been able to see anything like this? IOU slips? No, miss. We No, haven't I- got yet. I was আচ্ছা, IOU স্লিপ হচ্ছে যখন আপনি কোনো অফিসিয়াল পারপাসে অফিস থেকে অ্যাডভান্স নেন, এটা অল্প টাকারই হয়, পেটি ক্যাশের মতো। তো তখন ওখানে নানান রং বেরঙের স্লিপ থাকে, অনেকের হলুদ থাকে, অনেকের গ্রিন থাকে, অনেকের ব্লু থাকে। তো ওখানে লিখে নিতে হয় যে কে আসলে টাকা নিচ্ছে, কত টাকা নিচ্ছে, কত দিনের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করবে। দিস ইজ কল্ড IOU, মানে আমি তোমার কাছে পাই, মানে কোম্পানি বলতেছে আমি তোমার কাছে পাই, আমি টাকাটা দিয়েছি, তুমি এটা খরচ করে দেন তুমি বিল অ্যাডজাস্ট করবে। দ্যাট ইজ IOU স্লিপ। এবং IOU স্লিপও আসলে সবার কাছে থাকাটা ঠিক না। ওকে, সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ম্যাম। yes, miss. টেস্ট অফ কন্ট্রোল। এখন ক্যাশ মানি ক্ষেত্রে কি কি টেস্টিং করতে পারে? রিসিপ্টস রিসিভ বাই পোস্টে যদি কোনো টাকা এসে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অবজার্ভ প্রসিডিউরস ফর পোস্ট ওপেনিং আর বিং ফলোড। যে একজন টাকা যে পোস্ট বক্সের তালা খুলছে, আরেকজন খাতা নিয়ে দাঁড়িয়ে আছে বা লিখছে, আর আরেকজন ওটা সাইন করবে, এরকম জানি হয়। Verify amounts entered as received with remitted advices or other supporting documents. দেশের বাইরে থেকে যে টাকা আসছে ওটা রেমিটেন্স অ্যাডভাইস, ইনভয়েস, এই সবগুলো করে ডকুমেন্ট করা হচ্ছে কিনা বা ভাউচার প্রিপেয়ার করা হচ্ছে কিনা সেগুলো দেখতে পারেন। ক্যাশ সেলস, ব্রাঞ্চ টেকিংস। ব্রাঞ্চ টেকিংস বলতে আপনার তো ধরেন মিনা বাজার বলেন, স্বপ্ন বলেন, ওখানে তো প্রতিদিন ক্যাশ ট্রানজাকশনসও হয়, আবার ব্যাংকও হয়, কার্ডের মাধ্যমেও হয়, তাই না? তো এই ধরনের আউটলেট বা ব্রাঞ্চের ক্ষেত্রে যে কি কি করতে পারেন, ভেরিফাই দ্যাট টেকিংস আর ব্যাংক ইনট্যাক্ট ডেইলি। প্রতিদিন যত টাকা পাচ্ছে ওই ক্যাশিয়ার ওইটার সাথে মিলিয়ে দেন ব্যাংকে ডিপোজিট করছে কিনা, এরকম একটা। চেক টু পে ইন স্লিপ ডেট স্ট্যাম্পড এন্ড ইনিশিয়েটেড বাই দ্য ব্যাংক। পে ইন স্লিপ মানে ডিপোজিট স্লিপ, ব্যাংক থেকে যে ডিপোজিট স্লিপ থাকে একটা ব্লু কালারের, ওইটার সাথে যে ক্যাশিয়ার যে টাকার অঙ্কটা মিলেছে ওইটার ম্যাচ আছে কিনা সেটা দেখতে হবে। Collections. Trace amounts to cash book via collector's cash sheets or other collection records. যে আপনার যে ক্যাশ শিট প্রতিদিন বা ক্যাশ বুক একটা যে প্রিপেয়ার হয় ওইটা অবশ্যই দেখতে হবে। এবং যদি আপনার টাইম থাকে দেন আপনি একদিন র্যান্ডমলি, একদিন কি 2 দিন হয়তো বা বসে চেক করতে পারেন যে ওই টাকার সাথে আসলে ক্যাশ বুকের ব্যালেন্স মিলছে কিনা। চেক নিউমেরিক্যাল সিকোয়েন্স of all collection records, যে ক্যাশ বুকেরও তো আসলে একটা সিকোয়েন্স থাকে, হ্যাঁ, ওইটা মেনটেন হচ্ছে কিনা। ক্যাশ রিসিটস, চেক টু পেইং ইন স্লিপস obtained directly from the bank। আপনি ব্যাংক থেকে চাইতে পারেন যে ঠিক আছে আপনি আমাকে ব্যাংক স্টেটমেন্টটা এনে দেখান, তাহলে তো ওখানে ডিপোজিটের অ্যামাউন্টের ফিগারটাও থাকবে, ইউ ক্যান চেক ইট। Scrutinize the cash book and investigate items of a special or unusual nature. একদিন দেখলে অনেক বেশি টাকা, কোনো ঈদ না বা কিছু না, হঠাৎ করে অনেক বেশি টাকা একদিন ব্যাংকে জমা হচ্ছে, এটা কেন? বা একদিন দেখা গেল অনেক কম টাকা কিন্তু আমরা ক্যাশ বুকে দেখাচ্ছি ক্যাশ সেলস ওদিন অনেক হয়েছে, তাহলে বাকি টাকাগুলো কোথায় গেল? এই ধরনের যদি কিছু থাকে সেটা নিয়ে প্রশ্ন করা।
চেক পোস্টিংস টু দ্য রিসিভেবলস লেজার, আপনি রিসিভেবল লেজারের পোস্টিং গুলো প্রতিদিন দেওয়া হচ্ছে কিনা সেটা চেক করতে পারেন। সো দ্যাটস দি এন্ড অফ দি চ্যাপ্টার। এনি কোয়েশ্চেন? It's a very short chapter. কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ম্যানুয়ালের কোয়েশ্চেনে যাব। No. Manual question होता है इस ম্যানুয়ালের কোয়েশ্চেনে যাব। আচ্ছা, 130, পেজ নাম্বার 135। 135 Right. Sure. Interactive question number 1, page number 140, 140 number page. ঠিক আছে, নিচের দিকে একদম। জি ম্যাম, পেয়েছি। Yes, miss. Page miss. হ্যাঁ, MC PLC is a company that has had a number of inquiries from potential new customers. MC PLC হচ্ছে হয়তো বা একটা কল সেন্টার আছে যেখানে কিছু কিছু কাস্টমার হতে পারে যারা যারা একটু ইন্টারেস্টেড তাদের প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে ওই কল সেন্টারে ফোন করে নানান প্রশ্ন করেছে। In recent months, the sales director is excited at this potential sales growth, but the finance controller is concerned that the company could be exposed to the risk of increased recoverable receivables. So, এত ফোন কল আসছে বলে সেলস ডিরেক্টর তো খুব খুশি যে না আমাদের সেলস বাড়বে, বাট ফাইন্যান্স কন্ট্রোলার চিন্তা করছে যে আচ্ছা এত এত কাস্টমার যে ফোন দিচ্ছে তাহলে এরা সবাই কি আসলে পেমেন্ট করবে কিনা ঠিক মতো, তাহলে নাকি রিস্ক থেকে যাবে ব্যাড ডেটসে, সেটা নিয়ে সে চিন্তিত। আচ্ছা, requirement. Which two of the following internal controls will mitigate the risk of irrecoverable receivables arising from new customers? এখানে 5টা অপশন দেওয়া আছে, এই 5টার মধ্যে থেকে কোন দুইটা কন্ট্রোল মেকানিজম করলে এই যে নতুন কাস্টমারদের থেকে যদি ব্যাড ডেটস এর কোনো সম্ভাবনা থাকে সেটাকে কমানো যায়, এটা কোনটা? A, option A হচ্ছে obtaining a credit reference for new customers. B, matching of customer orders with dispatch notes. C, quoting the correct prices to customers making orders. D, authorization of new customers by a senior staff member. E, authorization for changes in customer data. কোন দুটো করলে মনে হয় যে আপনাদের এই নতুন কাস্টমারদের থেকে রিস্ক কমানো যাবে? Miss A. Obtaining a credit reference for new customers. And number D. D, miss. Authorization of new Yes, very good. customers by a senior staff member. আমি যদি নতুন কাস্টমার যারা অ্যাড হচ্ছে তাদেরকে আমি নিজে অ্যাড না করে সেলস ডিরেক্টর বা এরকম কোনো সিনিয়র স্টাফ করেন, হ্যাঁ, অ্যাপ্রুভ করেন যে হ্যাঁ এদেরকে আমরা কাস্টমার লিস্টে অ্যাড করতে পারি, সেটা একটা। আর আরেকটা হচ্ছে কাস্টমাররা কে কিরকম এইটার যদি একটু রেফারেন্স চেক করা যায়। ওকে, সো দ্যাটস। এখানে একটা কথা বলে রাখি, ডিসপ্যাচ DISPATCH ডিসপ্যাচ এটাও একই, আর DESPATCH এটাও একই স্পেলিং। সো আপনি বইয়ে দেখবেন হচ্ছে DES আর আমি এখানে লিখেছি DIS, সো বোথ আর সেম এন্ড বোথ দ্য স্পেলিংস আর কারেক্ট। ওকে, okay. Then page number 143, interactive question number 2, dispatch and invoicing. Which three of the following controls will help to mitigate the risk of goods being dispatched but not invoiced? এখানে 4টা অপশনের মধ্যে কোন 3টা অপশন দিয়ে যে আপনি রিস্কটাকে কমাতে পারবেন যে গুডস গুলো ডিসপ্যাচ হয়ে গেছে কিন্তু ইনভয়েসিং করা হয়নি বা বিল করা হয়নি? A, pre-numbering of goods dispatch notes and regular checks on sequence. B, pre-numbering of invoices and regular checks on sequence. C, matching of goods dispatch notes with order and invoices. D, regular review of dispatch records not matched with invoices. কোন 3টা বলেন? Miss A, B, D. হ্যাঁ, A, C, D. এ তো অবশ্যই। আরেকটা কোনটা? আর দুটো কোনটা? D, বলেন? D. এ আছে, সি থাকবে একটা যে ম্যাচিং, যে কোন গুডসটা ডিসপ্যাচ করছে ওইটার সাথে ইনভয়েসিং, হ্যাঁ, যে ডিসপ্যাচ নোটের সাথে ইনভয়েসটাও সাথে অ্যাটাচ থাকতে হবে, ঠিক আছে, যাতে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে
ইনভয়েসিং করা হয়েছে, আরেকটা হচ্ছে মিস কি, হ্যাঁ রেগুলার রিভিউ, যে আমার কোন ডিসপ্যাচ নোটের সাথে যদি আমার সেলস ইনভয়েসের ম্যাচিং না থাকে সেগুলো আমার রেগুলার উইকলি বা ফোর্থনাইটলি রিভিউ করতে হবে। ওকে, interactive question number 3, 145, page number 145. The auditor at IC Limited, a wholesaler of frozen goods, has discovered that the receivables ledger clerk has not matched receipts with invoices when processing receipts onto the ledger. Auditor দেখলো আইসি লিমিটেডের যে ওদের যে রিসিভেবলস লেজারের যে পার্সনটা করে, ক্লার্ক বলেন বা এক্সিকিউটিভ বলেন, সে হচ্ছে রিসিটের সাথে, হ্যাঁ রিসিট, ক্যাশ রিসিট বা ব্যাংক রিসিটের সাথে ও ইনভয়েস ম্যাচ করে ঢুকায় না, ঠিক আছে, ইনভয়েস ম্যাচ করে না এবং সে লেজারে ডিরেক্ট পোস্টিং দিয়ে দেয়, ইনভয়েসের সাথে মেলায় না। Requirement: which two of the following are potential risk arising from this failure? A, the clerk could be siphoning of individual receipts and defrauding the company. Siphoning হচ্ছে সে নিজে নিজে হয়তো বা কিছু রিসিট বানাচ্ছে এরকম কিছু, নাকি বি, old outstanding invoices could be left unpaid. C, sales might be recorded in wrong suppliers accounts. D, sales may not be recorded properly in the sales account. বলেন। ম্যাম এ এন্ড বি হবে। Yes, miss. A and B. The clerk would be symphoning of Yes. individual receipts and defrauding the company, or all outstanding invoice would be left হ্যাঁ, unpaid. মানে আমি যেহেতু মনিটরিং করছি না, আমি রিসিটের সাথে যেহেতু ইনভয়েস মিলিয়ে রাখছি না, আমি তো জানি না আসলে কে পে করছে আর কে পে করছে না, ঠিক আছে। সো তাই আমার পুরনো কিছু ইনভয়েস হতে পারে আনপেইডই রয়ে গেল, আমি মনিটরিং করলাম না, ফলো আপ করলাম না, এটা একটা। আর ওই ক্লার্কের জন্য যদি সে ডিসঅনেস্ট হয়, সে গোস্ট বিল বানিয়ে সে হয়তোবা দেখালো হ্যাঁ এত রিসিভ করেছে, আসলে সে হয়তোবা ওই টাকা মেরে দিয়েছে, ঠিক আছে, বা সে হয়তোবা কোনো রিসিটই দেখালো না, সে ওই টাকা পুরোটাই নিয়ে চলে গেল, ঠিক আছে। ওকে, তারপরে কি আরেকটা কোশ্চেন আছে একটু দেখি। হ্যাঁ, interactive question number 4, page number 148. An effective system of internal control requires segregation of basic functions. Which three of the following functions should ideally be segregated? এখানে কোন তিনটা ফাংশন বা প্রসেস সেগ্রিগেট করা উচিত? A, authorization of orders. B, recording cash receipts from receivables. C, invoicing. D হচ্ছে credit control. Miss A, B, C. Authorization of orders, Recording cash receipts recording cash receipts from receivables, and invoicing. invoicing. হ্যাঁ, যদি একটা পার্সনই যদি আপনার অর্ডার অ্যাপ্রুভ করে, সেই আবার রিসিভেবল থেকে বা রিসিভেবল বানাচ্ছে, সে যে ক্যাশ এত রিসিভ করেছি বাদ বাকি আছে সেটা পরে দিবে, বা ইনভয়েসিং সেই বিল করছে, তাহলে কিন্তু তার পুরোটা প্রসেসের উপরেই তার একারই কন্ট্রোল। তো সে যে কোনো সময় যে কোনো একটা প্রসেস থেকে সে টাকা গায়েব করে ফেলতে পারে। So that's it. Interactive question number 5, page number 149. Okay. The following describes the sales system in operation at Jinbab Company. For each process, indicate whether the process indicates a strength or deficiency of the system. এখানে কয়েকটা প্রসেস লেখা আছে, তো এটা আপনাদেরকে বলতে হবে এটা কি একটা স্ট্রেংথ না উইকনেস। উইকনেসের আরেকটা শব্দ হচ্ছে ডেফিসিয়েন্সি, ঠিক আছে। নাম্বার 1টা হচ্ছে written orders are received in the sales office, orders are processed into the sales system and no further action being taken. এটা কি স্ট্রেংথ নাকি ডেফিসিয়েন্সি? আপনার অর্ডার রিসিভ হচ্ছে সেলস অফিসে বা সেলস ডিপার্টমেন্টে, Efficiency, miss. Efficiency. হ্যাঁ এটা ডেফিসিয়েন্সি, কারণ হচ্ছে আপনি আর কোনো ফলো আপ করছেন না, আপনি শুধু অর্ডারটা প্রসেস করে ইনভয়েসিং করে রেখে দিচ্ছেন, কিন্তু টাকা কবে দিচ্ছে বা কবে দিবে এগুলোর কোনো কিছুর আপনার কোনো ফলো আপ নাই। The order generates a production note which is forwarded to the production department, on the basis of which they fulfill the order. Completed orders are dispatched with a delivery note, a copy of which is matched with the production note and sent to the invoicing department. ম্যাম এটা স্ট্রেংথ। Strength, হ্যাঁ এখানে Miss, এটা strength, ওইটার yes, opposite পুরা। হ্যাঁ
unfulfilled production notes are placed in a pending file, which is reviewed weekly and completed as soon as possible. প্রোডাকশন নোট আনফুলফিল মানে যেটা হতে পারে যে এই সপ্তাহে হয়তো বা প্রোডাকশন বা দেওয়া যায় না বা প্রসেসিং করা যায় না, এইগুলো একটা ফাইলের মধ্যে থাকে এবং এটা প্রতি উইকলি এটার একটা রিভিউ হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রোডাকশন বা ওই অর্ডার গুলো ডিসপ্যাচ করা হয়। এটা কি স্ট্রেংথ না উইকনেস? স্ট্রেংথ হবে যদি as soon as possible Yes, এটা না miss. Strength হবে, miss. হ্যাঁ, ওকে। সেলফ টেস্ট কোয়েশ্চেনে যান 152 পেজ নাম্বার। Answer the following questions. Number 1. For each of the following, state whether it is an objective relating to order, dispatch, and invoicing or recording. এখানে যে কয়েকটা অপশন আছে এটা বলতে হবে এটা কি অর্ডারিং এর ক্ষেত্রে প্রযোজ্য না ডিসপ্যাচের ক্ষেত্রে না ইনভয়েসিং এর সাথে রিলেটেড নাকি রেকর্ডিং এর সাথে রিলেটেড। ওকে, all sales that have been invoiced have been put in the general ledger. এটা কিসের সাথে রিলেটেড বা এটা কোনটার সাথে রিলেটেড, অর্ডারিং এর সাথে, ডিসপ্যাচ আর ইনভয়েসিং এর সাথে নাকি রেকর্ডিং এর সাথে? রেকর্ডিং। অর্ডারস আর ফুলফিলড এটা কি অর্ডারিং এর সাথে নাকি ডিসপ্যাচ আর ইনভয়েসিং এর সাথে নাকি রেকর্ডিং এর সাথে? অর্ডারিং এর সাথে। Ordering, miss. Yes. Cut off is correct. Ordering, dispatch or invoice or recording? Dispatch invoice. প্যাচ Yes. এন্ড ইনভয়েস। Invoicing. রেকর্ডিং, এটা রেকর্ডিং হবে। হ্যাঁ, যে কারণ আমার কাট অফটা এটা তো আমার রেকর্ডিং এর ক্ষেত্রেই লাগে, তাই না? আমি তো অর্ডারিং এর ক্ষেত্রে আমি কাট অফ দেখবো না, আমি গুডস ডিসপ্যাচের সময় আমি স্টোর কিপার আমার এটা দেখবে না, ও আচ্ছা এটা তো বলছে এটা তো ডিসেম্বরের 25 হয়ে গেছে, এটা তো এখন দেওয়া যাবে না, এটার পরে এইভাবে তো কেউ বলে না, এটা রেকর্ডিং এর ক্ষেত্রেই লাগে। আচ্ছা, গুডস আর অনলি সাপ্লাইড টু গুড ক্রেডিট রিস্ক, অর্ডারিং, ডিসপ্যাচ or ইনভয়েস নাকি রেকর্ডিং? রেকর্ডিং। না, এটা অর্ডারিং। Ordering, miss. এটা হ্যাঁ, already order. good. কারণ এটা ঠিক, আপনার ঠিক। আপনি কার অর্ডার অ্যাকসেপ্ট করবেন আর কার অর্ডার অ্যাকসেপ্ট করবেন না সেটা রেকর্ডিং এর পরের ধাপ আর কি, ঠিক আছে? গুডস আর কারেক্টলি ইনভয়েসড, অর্ডারিং, ডিসপ্যাচ or ইনভয়েস নাকি রেকর্ডিং? ইনভয়েস, ডিসপ্যাচ or ইনভয়েস, yes. Invoicing, miss. Invoice. Customers are encouraged to pay promptly, ordering, dispatch or invoice নাকি recording? অর্ডারিং। এটা ordering। Okay, ordering, miss. এটা ordering, ঠিক আছে? so so that's it, আমি আপনাদেরকে চ্যাপ্টার এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর হ্যান্ডআউটটা দিয়ে দিচ্ছি, আর নেক্সট ক্লাসে আরেকটা কিছু করব। আজকে ইচ্ছা করি চ্যাপ্টার 4টা পড়াইনি বিকজ it's a bit lengthy, so এটার জন্য যেদিন আমাদের ডাবল ক্লাস থাকবে I want to actually finish that during that class. Okay, just excuse me for a minute. Thank you, miss. Miss, a question below, miss. ম্যাম ক্লাস শেষ করে নাই, 1 মিনিটের টাইম দিছে, আসতেছে। আচ্ছা, আমার স্ক্রিনে শুধু একটা ব্ল্যাঙ্ক Sorry, my kid actually came in. আচ্ছা, না ব্ল্যাঙ্ক না, এটা হচ্ছে মানে শেষ তো চ্যাপ্টারে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এনি কোয়েশ্চেন নাকি ক্লাস শেষ করব, কোনটা বলো? Miss, I have a question, miss. Yeah, sure, please. মিস, ডিসেম্বরের 7 তারিখ থেকে তো এক্সাম, ফার্স্ট এক্সাম অ্যাসুরেন্স। মিস, সময় তো এখন বেশি নেই, এখন কিভাবে পড়লে ইন ওয়ান চান্স উই ক্যান মেক আচ্ছা, এটার সাজেশন দিতেন, মিস? ম্যানুয়ালটা পড়বেন, টিচাররা যেটা হ্যান্ডআউট দেয় ওইটা পড়বেন, আর কোয়েশ্চেন ব্যাংক আছে আগের বছরগুলোর কোয়েশ্চেন পেপার, আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক আছে। আচ্ছা, Yes. ওগুলো সলভ করেন। এবং এবং প্লিজ আই হ্যাভ আ ভেরি ভেরি হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, শুধুমাত্র পড়ে রেখে দিবেন না, একটু লিখার চেষ্টা করবেন, কারণ আপনাদের কিন্তু এমসিকিউ হলেও ছোট ছোট কিছু লিখতে হবে। টাইম ম্যানেজমেন্টটা যাতে আপনাদের গ্রিপে থাকে সেটা 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 মানে কি বলে এটাকে আয়ত্ত করার জন্যই ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ডু ইট, ঠিক আছে? আপনারা একটু লেখার অভ্যাসটা করবেন। I have seen many students who actually just fail because they don't write at home. They don't practice writing
at home. Please do it. কারণ আমরা সবাই ল্যাপটপ কম্পিউটারে টাইপ করতে এতটা বেশি অভ্যস্ত, but still we have to actually write during the exams. Okay, so please do that. Time management is very important. ম্যাম, ওপিনিয়ন আর অডিট অ্যাসুরেন্স এই দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে? ও না, অডিট হচ্ছে তো যেটা বললাম, অ্যাসুরেন্স তো বিভিন্নটাই হতে পারে। যেরকম এই চ্যাপ্টারটা যেটা, যে আমার রেভিনিউ সিস্টেম কাজ করছে কিনা এটার জন্য আমি একটা অ্যাসুরেন্স প্রোভাইডারকে নিয়োগ করতে পারি। আর অডিট হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। তা আমি যখন অডিট ওপিনিয়ন বলছি তখন কোয়ালিফাইড বা আনকোয়ালিফাইড, হ্যাঁ, এই দুটোর মধ্যে থাকবে। আর অ্যাসুরেন্সের ক্ষেত্রে তো হবে আপনার মানে হায়ার লেভেল অ্যাসুরেন্স, লোয়ার লেভেল অ্যাসুরেন্স, ঠিক আছে? এটা ওকে ম্যাম। আমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে এক্সামের? তো আপনাদের আইসিবি তো এই যে আজকে তো দেখলাম অ্যাডভান্স লেভেলের রেজিস্ট্রেশনের কথা বলছে, সার্টিফিকেট লেভেলেরও তো আই হ্যাভ সিন যে কবে যেন, আপনারা একটু দেখেন তো। ম্যাম, আমাদের তো Yes, লাস্টে আমাদের সার্টিফিকেট লেভেলের এক্সাম হ্যাঁ, পোর্টালটা ওপেন করছে, কিন্তু যেটা মিস দরকার ওইটা এখন আমরা পাইনি। ফিটনেস সার্টিফিকেট, আপনার কথাটা কেটে কেটে অ্যাটেন্ডেন্স আসছে, আরেকবার সার্টিফিকেট। একটু করেন, আপনার প্রশ্নটা আরেকবার একটু করেন। ম্যাম ক্লাস সার্টিফিকেটটা আমাদের দেওয়া হয় না, এই জন্য আমরা রেজিস্ট্রেশন ও, করতে। ক্লাস সার্টিফিকেটটা তো তাড়াতাড়ি দিবে না, ক্লাস সার্টিফিকেট দিলেই তো আপনারা ক্লাস করবেন না। ম্যাম ওটা তো আমাদের 26 তারিখে লাস্ট ডেট, সেজন্য ও আর কি আচ্ছা, এটা বললাম। 26 তারিখে, তাহলে একটু সেটা কথা বলেন ওই যে হালিম স্যারের সাথে বা মামুন ভাইয়ের সাথে একটু কথা বলেন। 26 তারিখের ভিতরে ফর্ম ফিল করতে হবে, হ্যাঁ, সেজন্য হ্যাঁ। জানি না। ম্যাম বলে কারণ এটা তারপরে 22 দেখা তারিখ যাবে দিয়ে একদম দেবে। অর্ধেক হয়ে যাবে। আজকে I have 100, how many students do I have? Let me just check once again. Yes, I have ম্যাম আমার কথা 26. ছিল, হ্যাঁ, কিন্তু আপনারা যে আমার get, হ্যাঁ, আবার একদম অর্ধেক হয়ে যাবে ক্লাসে। বলো। না ম্যাম, আমি বলছিলাম কি আমার মেইলে সমস্যার কারণে আমার সেপ্টেম্বর মাসের পুরাটা কোনো মেইল আসে নাই। তো এই হুম, মান্থের যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো আমি একটাও অ্যাটেন্ড করতে পারিনি। তো আমি ও, আইসিবি তে জানানোর পরে পরে মেইল ঠিক করার পরে মেইল আসছে। তো এখন আচ্ছা। আমার আগে যে ক্লাসগুলো হয়নি ওইগুলোর অ্যাটেন্ডেন্স রিপোর্ট তো আমার আসবে না, ওইগুলো আমি এর জন্য কি আমার কোনো প্রবলেম হবে রেজিস্ট্রেশন করতে? না, যেহেতু আপনি আইসিবি কে জানিয়েছেন আশা করি প্রবলেম হবে না। তারপরেও আরেকবার আপনি রেজিস্ট্রেশনের আগে আরেকবার একটু বলে নিন, ঠিক আছে? দয়া করে অথবা একটা মেল কমিউনিকেশন হলেও অন্তত রেখেন, ঠিক আছে? যে আপনি আইসিবি কে মেল করে জানিয়েছেন। মেল করে জানিয়েছেন না ওভার ফোনে জানিয়েছেন? না, আমি মামুন স্যারকে কল দিয়ে বলেছিলাম। হ্যাঁ, আপনি একটু একটা মেইল রাখেন, হ্যাঁ, যে যদি কখনো কোনো সমস্যা হয় যাতে ইউ ক্যান শো ইট, যে হ্যাঁ ইউ হ্যাভ আ প্রপার ইমেল কমিউনিকেটেড টু দ্য আইসিবি অ্যাবাউট দিস। ওকে, আচ্ছা জি ম্যাম, আমাদের তো ট্যাক্সের বইটা এখন আমরা পাইনি নতুন সিলেবাসে, তাহলে কি ওটা কি হবে আমি বুঝতেছি না, ক্লাসও হচ্ছে না আমাদের। ট্যাক্সের ক্লাস হচ্ছে না? না হচ্ছে না, আমাদের ব্যাটেরটা কিছু হয়েছে কিন্তু ট্যাক্সের ক্লাস এখন আর শুরু হয় না, বইও আমরা পাই না। ট্যাক্সেশনের ক্লাসও হয়নি ম্যাম, এখনো বইও পাইনি ম্যাম। ও, বই এই সপ্তাহের লাস্টের দিকে ম্যাম দিয়ে দিবে বলছে। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু কথা বলেন আইসিবি কি বলে, কবে থেকে শুরু করবে ক্লাস ট্যাক্সের? ম্যাম, আই হ্যাভ এ কোশ্চেন। হুম, বল। হ্যালো, হ্যাঁ, 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 বলেন, শুনতে আজকে আমি পাচ্ছি। রেজিস্ট্রেশনের জন্য হুম, এক্সাম রেজিস্ট্রেশনের জন্য আমি কি বলে লগ ইন হ্যাঁ, করতে নিচ্ছি, তো সেখানে সাইন আপের কথা বলছে, যেহেতু আমার ফার্স্ট টাইম আমি সাইন আপ করতে নিলাম, সেখানে দেখাচ্ছে যে আমার ইনফরমেশন নাকি সিস্টেমে নেই। তো এটার জন্য কি ওয়েট করতে হবে? একটু যদি আপনি বলতেন ভালো হতো, নাকি আমি যে যোগাযোগ করবো সেখানে? আপনি যোগাযোগ করেন, হ্যাঁ, আপনি যোগাযোগ করেন ম্যাম practice কারোটাই সাইন আপ হচ্ছে না এখনো, মনে হয় আমাদের হয়নি এখন। ম্যাম, এটা হচ্ছে হবে। যাদের ডাটা ওয়েবসাইটে আপলোড করা হয় নাই তাদেরটা ডেটা মানে নট রেকর্ডেড দেখায়, এটা টাইমের সাথে সাথে হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে হয়তো বা ওনারা অন দ্য প্রসেস অফ ইনপুট করছে হয়তো বা, এটার জন্য মেবি। আপনাদের লাস্ট 26 তারিখ বললেন না জি রেজিস্ট্রেশন? ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আজকে হচ্ছে 20 তারিখ, তাই না? আপনাদের আরো কিছুটা সময় আছে, কালকের দিনটা দেখেন, দেন পরে একটু নক দিন। এটা অনেক সময় হয়, এটা আমারও হয়েছিল, একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমার ডেটা শো করেছিল। সো ইয়েস, এটাই। এত চিন্তা করেন না, ইনশাল্লাহ ভালো হবে। আপনারা প্লিজ একটু লিখবেন, লেখার প্র্যাকটিসটা রাখবেন। মানে জাস্ট বিকজ ইউ হ্যাভ টু পিক দ্য কারেক্ট অ্যান্সার্স, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল অনলি বি পিকিং দ্য অ্যান্সার্স ইনসাইড ইউর ব্রেন, ঠিক আছে? ট্রাই টু অলসো পুট ইট অন পেপার,
ওকে ম্যাম। হ্যাঁ আর প্লিজ ম্যাম আমরা যদি ম্যাম এক্সাম মিস দিয়ে পরের বার এক্সাম দিতে যাই তাহলে কি আমাদের মানে নতুন করে আবার এনরোল করতে হবে নাকি? হ্যাঁ মানে যদি এরকম এর গত সেশনেও হয়েছে, অনেকের ইউনিভার্সিটির ফাইনাল ছিল একই দিনে, সো দে কুডন্ট অ্যাকচুয়ালি অ্যাপিয়ার। জি ম্যাম ওই মান্থে ম্যাম আমারও ইউনিভার্সিটির ম্যাম দে এক্সাম কুডন্ট আছে অ্যাকচুয়ালি এই জন্য অ্যাপিয়ার। হ্যাঁ সেম হ্যাঁ টাইমে। ম্যাম হ্যাঁ। তখন কি জাস্ট এক্সাম ফিটা দিয়ে এক্সাম দিতে পারবো নাকি ক্লাসের রেজিস্ট্রেশন আবার করে ক্লাস করে দেন আবার না এক্সাম? না না না, তখন জাস্ট আপনি এক্সাম ফিটা দিয়ে আবার করবেন, কারণ আপনার তো এবার ক্লাস হয়েই যাচ্ছে, আপনি তো ক্লাস ম্যাম সার্টিফিকেট যেমন ম্যাম আমি যেমন বলছিলাম ম্যাম আমার একটা মাস পুরো আমি কোনো লিংক পাইনি এর জন্য ক্লাস করতে পারিনি। তো এর জন্য তো আমার প্রিপারেশন ওই ক্লাসগুলোর জন্য আমার পুরো জিরো ম্যাম। এর জন্য আমি চাচ্ছিলাম যে এইবার এক্সামটা আমি অ্যাভয়েড করে নেক্সট আমি ফুল প্রিপারেশন নিয়ে পরের দিতেই এক্সামটা পারেন, দিতে। হ্যাঁ এটা দিতে পারেন, কিন্তু আপনার না ক্ষেত্রে এর জন্য হচ্ছে আবার আপনার কিন্তু ক্লাসে এনরোল করতে হবে, কারণ যেহেতু আপনার কয়েকটা ক্লাস মিস গেছে। এখন এটা একটু কথা বলে দেখতে পারেন যে আপনাকে ওই ডিসকাউন্টটা দিবে কিনা, যে না আপনি তো অলরেডি এনরোল করেছেন, হয়তো বা কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য ইউ ডিডন্ট অ্যাকচুয়ালি রিসিভ দি নোটিফিকেশনস এন্ড এভরিথিং। সো এটা একটু কথা বলে দেখতে পারেন, এটা দেওয়া উচিত আপনাকে। ম্যাডাম ক্লাসে যেহেতু রেকর্ডিং গুলো অ্যাভেলেবল আছে ওনারা এটাকে বিবেচনায় নিয়ে অ্যাটেন্ডেন্স হ্যাঁ কাউন্ট করতে হ্যাঁ 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 না আমি রেকর্ডিং গুলা দেখতে পেরেছি, আমি রেকর্ডিং গুলা ক্লাসগুলো দেখেছি আর কি, আমি হ্যাঁ, লাইভ তাহলে তো ক্লাসে সমস্যা অ্যাটেন্ড নেই করিনি। আপনার, তাহলে তো problem নেই। হ্যাঁ, আপনি আর তো আমাদের এবারও আমাদের পরীক্ষা দিবেন। আমাদের 22 তারিখ থেকে রেজিস্ট্রেশন ওপেন হবে। আপনি তো এবারও পরীক্ষা দিতে পারেন, তাহলে আপনি যদি রেকর্ডেড কোয়েশ্চেন্স গুলো শুনেন, and if you get that confidence that yes I can, I understand, হ্যাঁ যে আমি বুঝতে পারছি টিচাররা কি বলেছেন, so then জি ম্যাম। ম্যাম আমাদেরকে প্রথম দিকে রেজিস্ট্রেশন করা বা শেষের দিকে রেজিস্ট্রেশন করা এটার উপর কি সকালের শিফট বা বিকেলের শিফট? না না এরকম কিছু নাই, না হ্যাঁ এরকম কিছু নাই, ওরা হয়তো বা ব্যাচ ওয়াইজ করে দেয়, এটাই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। টাইমটা হচ্ছে আমরা চয়েস করে নিতে পারবো না? হুম 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 হুম। সকালে পরীক্ষা দিতে চাইলে সেই ক্ষেত্রে কি আমি ওইটার একটা সকালে option করে নিতে আছে, পারবো? yes. হ্যাঁ হ্যাঁ, যদি হয়তো বা এমন যদি হয় যে ধরেন আপনার এত মানুষ সকালে পরীক্ষা দিতে যাচ্ছে যে এক্সাম সেন্টারে সিট খালি নেই, তখন হয়তো বা আপনাকে ইভিনিং এ জাস্ট দেখাবে, ওই সিনেমার হলের সিটের মতো আর কি, ঠিক আছে? বিভাগীয় সেন্টার গুলোতেও পরীক্ষা দেওয়া যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইটাতে আপনার খেয়াল রাখতে হবে যে আসলে আপনি কোনখানকার স্টুডেন্ট, হ্যাঁ যে আপনি কি চিটাগং এর রেজিস্টার স্টুডেন্ট না ঢাকার না কোথাকার, ঠিক ম্যাম আছে? আমি রেজিস্ট্রেশন ঢাকা করেছি, কিন্তু আমার কি তাহলে ঢাকাতে এক্সাম দিতে হবে নাকি আমি বরিশালের সেন্টারে দিতে পারবো? না যেখানে একটা সেখানেই তো দেয়, আমি যতদূর জানি, এটাই আমি জানি। হুম, হুম। আর কোনো থ্যাংক কোয়েশ্চেন? ইউ ম্যাম। নো ম্যাম, থ্যাংক ইউ। নো ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে হ্যান্ড আউটটা দিয়ে Thank দিই। you, ma'am. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড উইক, সরি নট ডে, হ্যাঁ ইয়েস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।